এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান। 2011 সাল থেকে 2025 সাল পাড়ার সমস্যার সমাধান হলো না, ভোটের আগে সমস্যার সমাধান হবে? আসলে ভোটের আগে এই টাকাগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেট ভরানোর বন্দোবস্ত। এই যে আগে দেখবেন বুথ খরচ দিত না রাজনৈতিক দলগুলো, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ভাবে বুথ খরচ আদায় করে। কি কোন রাজনৈতিক দল পাড়ায় চাঁদা তুলে, কোন রাজনৈতিক দল যারা ইলেকট্রাল বন্ডের টাকা পায়, যেমন তৃণমূল কংগ্রেস সেকেন্ড সর্বোচ্চ ইলেকট্রাল বন্ডের টাকা পেয়েছে, ওরা ওই বুথ খরচ হিসেবে পাঠিয়ে দিত। এখন সরকারি টাকা জনগণের করের টাকায় বুথ খরচ হিসেবে ঘুরপথে পাঠানোর বন্দোবস্ত। দেখুন, একদিকে বলছেন সুপ্রিম কোর্টের সামনে গিয়ে আমাদের দিয়ে দেওয়ার মতো এরিয়ার দিয়ে দেওয়ার মতো উপযুক্ত টাকা নেই, অপরদিকে আপনি তার কয়েকদিন পরেই বলছেন 8,000 কোটি টাকা খরচা করার মতো প্রকল্প গ্রহণ করছে। দুটো তো একসঙ্গে সত্য হতে পারে না। আইদার আগের কথাটা সত্য যে হ্যাঁ টাকা নেই, দ্বিতীয় না হলে এইটা সত্য যে টাকা আছে, আপনি টাকা বন্দোবস্ত করতে পারেন, থাকুক বা না থাকুক 8,000 কোটি টাকার বন্দোবস্ত করতে পারেন। তাহলে 8,000 কোটি টাকার বন্দোবস্ত 21শে জুলাই থেকে হতে পারে মঞ্চ থেকে। কর্মচারীদের এতদিনের বকেয়া দিয়ে সেটা দিতে পারা যায় না কেন? তৃণমূলের দাবি শুধু তাই না, আমি বলি সুপ্রিম কোর্ট তো বলেই দিয়েছে টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা ফেরত নাও। কেন নিচ্ছেন না? ও তাদের কাছ থেকে টাকা ফেরত নিলে তো আপনার নেতাদের পকেটে টান পড়বে না? কারণ হচ্ছে তারা তো গিয়ে ওই তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছ থেকে টাকা ফেরত চাইবেন, বলবে আমাদের জমি বিক্রি করা টাকা দিয়ে তোমাদেরকে চাকরি কেনার জন্য তোমাদের টাকা দিয়েছে, ওই টাকা ফেরত দাও। ফলে তৃণমূল কংগ্রেসের নেতারা তখন টাকা ফেরত দিতে বাধ্য থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেট কাটতে দেবেন না বলে তিনি টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও টাকা ফেরত চাইছে। আমরাও ছাড়বো না, আমরা ওই টাকা ফেরত করিয়েই ছাড়বো। কিন্তু তৃণমূলের দাবি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক একটা আর কি প্রকল্প। দেখুন, যে কোনো প্রকল্প মানে তো তৃণমূলের মাস্টার স্ট্রোক, তার মানে চুরি করার একটা নতুন পন্থা। 8,000 কোটি টাকা ওরা হিসাব করছে, পাড়ায় এলে সব তৃণমূল নেতারা হিসাব করতে বসে পড়েছে কে কত টাকা নেবে। এই টাকা নিয়ে দেখবেন কত মারামারি হয়। আমরা তৃণমূল কংগ্রেসের আমলে কি দেখেছি? তৃণমূল কংগ্রেসের আমলে কোনো আদর্শের লড়াই হচ্ছে, একটি রাজনৈতিক দল আদর্শ উপর ভিত্তি করে চলছে, তাদের আদর্শের লড়াই হচ্ছে, তা তো দেখিনি। আমরা তৃণমূল কংগ্রেসের আমলে দেখেছি কাটমানি নিয়ে লড়াই, তৃণমূল কংগ্রেসের এমএলএ মারা গেল, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর পুলিশকে গুলি করছে। এসব তো দেখতে অভ্যস্ত হয়ে গেছে আমরা। তৃণমূল কংগ্রেস দেখুন কোন এমন একটি রাজনৈতিক দল যার কোনো আদর্শ নেই। একটা আদর্শহীন রাজনৈতিক দল ক্ষমতায় আছে, তারা যা করার তাই করছে, তারা লুটে পুটে খাচ্ছে, ওদের একটাই আদর্শ লুটে পুটে খাও। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, ক্ষমতায় আসার ফলে প্রাতিষ্ঠানিক মিথ্যাচার হচ্ছে। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রাতিষ্ঠানিক মিথ্যাচারের মিশেল তৃণমূল কংগ্রেসের শাসনকাল। স্যার, আমার একটা প্রশ্ন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে আবার জনপ্রতিনিধিদেরকে বার্তা দিচ্ছেন যে মাঠে দাঁড়িয়ে কাজ করতে, যাতে মানুষ বোঝে তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কি করেছে। রাস্তাঘাটগুলো মেরামত করতে তারপর সেই রাস্তাঘাট যদি দরকার পড়ে নিজেরা জনপ্রতিনিধিরা নিজেরা ইট বয়ে সেই কাজ দেখিয়ে দিক মানুষকে যে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে কতটা আছে। দেখুন, তৃণমূল কংগ্রেস মানুষের পাশে কতটা আছে এটা বুঝতে গেলে তৃণমূল কংগ্রেসের আমলের হওয়া বিভিন্ন দুর্নীতি বুঝতে, মানুষের সাথে গভীর নিবিড় যোগাযোগ, একদম পাড়ায় পাড়ায় গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে দালাল হিসেবে গিয়ে তারা টাকা আদায় করে কাটমানি নিয়ে আসে। গভীর যোগাযোগ, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। তৃণমূল কংগ্রেসের গভীর যোগাযোগ, তৃণমূল কংগ্রেসের যোগাযোগ এত ভালো বলে তো এত ভালো কাটমানি আদায় করতে পারে। এত ভালো নেটওয়ার্ক বলেই তো মানে একদম পাড়ায় পাড়ায় নেটওয়ার্ক ছড়ানো, দুর্নীতির নেটওয়ার্ক। এই জন্য তো ক্যান্ডিডেট জোগাড় করে তৃণমূলকে দারুণ নেটওয়ার্ক নিয়ে তৃণমূল কংগ্রেসের কথা হবে একেবারে পিরামিড লাইক স্ট্রাকচার, একদম তলা থেকে টাকা আদায় হয়ে একদম আদায় হতে 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 শীর্ষে পৌঁছে। এটা তৃণমূল কংগ্রেসের ফরম্যাট, এটা বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেসের ফরম্যাটটাই হচ্ছে টাকা আদায়ের জন্য একটা দারুণ নেটওয়ার্ক, এবং এই নেটওয়ার্কটা তৃণমূল কংগ্রেস একটা অবৈধ লেনদেনের একটা নেটওয়ার্ক তৈরি, এটাই সব থেকে বড় চিন্তার বিষয়। ওরা সমাজে এই নেটওয়ার্কটা তৈরি করে ফেলেছে। কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবারে যদি আপনাদেরকে কেউ চোর বলে তার ব্যবস্থা আপনারা সাথে সাথে নেবেন। হ্যাঁ, অবশ্যই তৃণমূল কংগ্রেস, আমি বলছি তৃণমূল কংগ্রেসের যে কোনো নেতাকে বলুন যে পাড়ায় সিকিউরিটি ছাড়া দুদিন ঘুরে আসুন, দুপাক চলে আসুন। মমতা ব্যানার্জিকে বলুন না যে উনি দক্ষিণ কলকাতায় ওনার পরিবারের লোকজনকে বলুন না একটু সিকিউরিটি না নিয়ে পাড়ায় ঘুরুক না। পাড়ায় দেখুন, পাড়ায় লোকে গিয়ে চোর বলে না সাধু বলে। মমতা ব্যানার্জি তার বড় বড় ছবি থাকতো, নিচে লেখা থাকতো কি সততার প্রতীক, এখন আর লেখেন না, এখন কি দুর্নীতির প্রতীক হয়ে গেছেন? এখন তো লোকে ছবির নিচে দুর্নীতির প্রতীক লিখে দিয়ে আসবে। সাদা জায়গা খবরদার রাখবেন না, ও লোকে লিখে দিয়ে চলে আসবে। ছবি যেখানে সেখানেই কেটে রেখে দেবেন, নাহলে জায়গা থাকলে লোকের দুর্নীতির প্রতীক লিখে দিয়ে চলে। দাদা, আমরা দেখলাম হুমায়ুন কবির উনি কিন্তু ঘোষণা করেছেন নতুন একটা দল গঠন করার। উনি কি তাহলে সংখ্যালঘুদের নতুন কাণ্ডারি হয়ে আসছে? দেখুন, সেটা তার ব্যক্তিগত বিষয়, তিনি কি করবেন না করবেন। দেখুন, তিনি এর আগেও অনেক রাজনৈতিক দল এক দল থেকে আরেক দলে গেছেন, ফলে তিনি কি করবেন তার নিজস্ব ব্যক্তিগত বিষয়। আর আমার মনে হয় না যে তিনি রাজনৈতিক দল যদি করেনও নতুন রাজনৈতিক দল তার কোনো বিশ্বাসযোগ্যতা থাকবে, কারণ তিনি রাজনৈতিক অবস্থান বারবার পরিবর্তন করেছেন, ফলে তার বিশ্বাসযোগ্যতা কতটা থাকবে সেই নিয়ে। এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি দেওয়ারই একটা আর কি অবলম্বন? সেটা তার, দেখুন, একজন মানুষের রাজনৈতিক তার চাওয়া পাওয়া সেটা থাকতেই পারে, সেটা নিয়ে আমার কোনো